নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগাল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। দেখুন, বেশ কিছুদিন ধরে আমার কাছে ফোন আসছে। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ফোন করে জানতে চাইছেন যে মোদী সরকারের কি এমন প্রজেক্ট বেরিয়েছে যেটাতে কিনা অ্যাপ্লাই করার সাথে সাথে মাসে কিন্তু ৩,০০০ টাকা করে গভর্নমেন্ট দিচ্ছে ডাইরেক্ট অ্যাকাউন্টে। আবার কিছু ফোন আসছে যে ই-শ্রম কার্ড যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে নাকি ৩,০০০ টাকা করে ঢুকবে, এমন কিছু একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে। এই ধরনের যে মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে, মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। বেশ কিছু ইউটিউব চ্যানেল ইচ্ছে মতো কিছু ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছে, যেখানে তারা ঘোষণা করে দিচ্ছে যে এই আইডি কার্ড থাকলেই ৩,০০০ টাকা করে মাসে অ্যাকাউন্টে ঢুকবে। কিছু না করেই শুধু ই-শ্রম কার্ড থাকলেই ৩,০০০ টাকা মাসে ঢুকবে। এই ধরনের কিছু আকর্ষণীয় কথা কিন্তু অনলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু ইউটিউবার সমাজে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। মাসে ৩,০০০ টাকা পাওয়ার মতো কোনো স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু নেই। টিল নাও কোনো স্কিম নেই যেখানে মাসে ৩,০০০ টাকা এমনি এমনি পাওয়া যায়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটা জানিয়ে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের এমন কোনো স্কিমই নেই যেখানে কিনা কিছুই না করে টাকা পাওয়া যায়। রিসেন্টলি উড়িষ্যাতে এই লোকসভা ইলেকশনের পরে সুভদ্রা যোজনা নামে একটা স্কিম এসছে। এবার সেই স্কিম সম্পর্কে আমি এখনো স্টাডি করা শুরু করিনি, অবশ্যই স্টাডি করব। তো এই ধরনের স্কিম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নেই যে আপনি কিছু করবেন না, শুধু আপনার একটা আইডি কার্ড থাকবে, একটা আধার কার্ড থাকবে, একটা ই-শ্রম কার্ড থাকবে, আপনি ৩,০০০ টাকা করে মাসে পেতে পারেন বা পেতে থাকবেন। এটা হতে পারে না। এবার কিছু ইউটিউবার ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। আর আমার চ্যানেলে আমরা কোনো বিভ্রান্তি ছড়াই না, আমরা সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য পরিবেশন করি। তো এই জন্যই এই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে যে এই ধরনের কোনো স্কিম কিন্তু প্র্যাকটিক্যালি নেই, কিন্তু ৩,০০০ টাকা পাওয়ার একটা গল্প কিন্তু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এটা কিন্তু নিঃসন্দেহে ঠিক কথা যে ৩,০০০ টাকা অবশ্যই মাসে পাবেন, কিন্তু সেটা এখন না। আপনি যদি এখন এই স্কিমটার মধ্যে আসেন তাহলে ৬০ বছর বয়স হওয়ার পর ৬০ বছর ১ মাস থেকে আপনি প্রত্যেক মাসে কিন্তু ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন। এই ধরনের একটা স্কিম কিন্তু মার্কেটে রয়েছে, এবং এটা আজকে নয়, বহুদিন ধরেই রয়েছে। এবং এই নিয়ে আমার ভিডিও কিন্তু দুটো ভিডিও কিন্তু আপলোডেড আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে ওগুলো সার্চ করে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, ডিটেলস ওখানে ব্যাখ্যা করা রয়েছে কি কি স্কিমগুলো রয়েছে যে মাসে আপনি ৩,০০০ টাকা করে পেতে পারেন। কিন্তু কোনোভাবেই কিন্তু আজ করে কাল থেকে পাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু ইউটিউবে যেটা প্রচার করা হচ্ছে আজ করুন কাল থেকে পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এটা আমার রিকোয়েস্ট, কেননা এরকম মিসকনসেপশন বাজারে রয়েছে। এই কনসেপশনগুলো আপনারা অন্তত জানলে আপনারা ওগুলো ভুলগুলো ভেঙে দিতে পারেন। আর যদি আপনাদের কাছে সেরকম কিছু খবর থাকে আপনারাও ব্যাপারটা বুঝতে পারবেন যে এই ধরনের কোনো স্কিম নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু ৩,০০০ টাকা করে মাসে পাওয়ার একটা ব্যাপার রয়েছে। ওগুলো ভুলভালভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে যাতে মানুষ আগ্রহের সঙ্গে ভিডিওটা দেখে এবং যে ইউটিউবার বানিয়েছে তার জন্য ভিডিওটা বেড়ে যায়। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওল্ড এজ পেনশন, ওল্ড এজ প্রোটেকশন। গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টরে যারা কাজ করেন তাদের কথা যদি ছেড়ে দেওয়া হয়, সেই সংখ্যাটা বাদ দিয়েও কিন্তু একটা হিউজ সংখ্যক মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু কোনো ওল্ড এজ প্রোটেকশন নেই। মানে বৃদ্ধ বয়সের যেটা অবলম্বন, ওটা কিন্তু নেই। এবার যারা সার্ভিস করেন তাদের কিন্তু একটা সার্ভিস লাইফের পর একটা পেনশনের ব্যবস্থা কিন্তু রয়েছে, এবং ভালো অ্যামাউন্টের পেনশন তারা কিন্তু পেয়ে থাকেন। এবার বাকি যারা রয়েছে তাদের জন্য রয়েছে বৃদ্ধ ভাতা। এবার সবাই যে বৃদ্ধ ভাতা পান তা কিন্তু নয়, এবং বৃদ্ধ ভাতার অ্যামাউন্টটা এতটাই কম যে ওই দিয়ে কিন্তু সংসার চলে না। তাই প্রত্যেকটা মানুষের কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে ওল্ড এজ প্রোটেকশন নিয়ে এখন থেকে। কিন্তু আমরা ভারতীয় যারা রয়েছি তারা কিন্তু এসব নিয়ে ভাবি না। ওই যা হবে হবে, ছেলে আছে মেয়ে আছে, কেউ না কেউ দেখে নেবে। আবার আমরা বলে থাকি যে পেট দিয়েছেন যিনি অন্ন দেবেন তিনি, এইসব বলে আমরা মোটামুটি জীবনটা কাটিয়ে দিই। ওল্ড এজ প্রোটেকশনের কথা আমরা খুব একটা ভাবি না। তাই আমাদের যে গভর্নমেন্ট রয়েছে ওরা কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, এবং যাতে ওল্ড এজ পেনশনটা সমস্ত মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু কিছু স্কিম আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিয়ে এসছে। সেই স্কিমগুলোর নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা এবং এনপিএস ফর ট্রেডার্স। এই তিনটে স্কিম, তিনটে প্রকল্প কিন্তু অলরেডি আমাদের ইন্ডিয়াতে আজ থেকে ২-৩ বছর আগে থেকে কিন্তু এই প্রজেক্টগুলো রানিং অবস্থায় আছে। এবার আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু এর খবর রাখি না। এর সিস্টেমটা কি দেখুন, এখানে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা এবং এনপিএস ট্রেডার্স, এই যে তিনটে ভাগে ভাগ করা রয়েছে, তিনটে কিন্তু একই স্কিম, তিনটে স্কিমই কিন্তু সেম।
যে নামগুলো শুধু আলাদা, কিন্তু স্কিমটার সমস্ত ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিন্তু এক। ক্রাইটেরিয়াটা হচ্ছে কি না, যে আপনি এই স্কিমগুলো করতে গেলে আপনাকে অবশ্যই 18 বছর অথবা তার বেশি এবং 40 বছর এবং তার কম বয়সের মধ্যে কোনো একজনকে হতে হবে। 18 কম এবং 40-এর বেশি হলে কিন্তু আপনি এই স্কিমে নাম লেখাতে পারবেন না। এবং এই স্কিমে নাম লেখাতে গেলে অবশ্যই আধার কার্ড লাগবে এবং আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, আধার ছাড়া কিছু হয় না। তো এখানে সিস্টেমটা খুব সুন্দর। এবার দেখুন সিস্টেমটা কিরকম, যে আপনাকে 60 বছর পরে একটা ওল্ড এজ পেনশন হিসাবে আপনাকে একটা মানি গভর্নমেন্ট আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। কিন্তু তার আগে আপনি যখন এখানে মানে অ্যাপ্লিকেশনটা করবেন, সেই সময় কিন্তু আপনার এজ অনুযায়ী একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনার কন্ট্রিবিউশন হিসাবে গভর্নমেন্ট কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে কাটতে থাকবে। এবং আপনার কন্ট্রিবিউশন হিসেবে যে অ্যামাউন্টটা গভর্নমেন্ট নিচ্ছে, ঠিক সেম অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্টও দেবে এবং আপনার অ্যাকাউন্টে ডাবল হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। এইভাবে আপনার 60 বছর পর্যন্ত টাকা কিন্তু জমা হতে থাকবে। ঠিক 60 বছর আপনার বয়স যখনই হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনার রিটার্নটা আসতে শুরু করবে আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে। এখানে দেখুন আমি একটা এজ দেখাচ্ছি। দেখুন 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত একটা এজের কথা বলা রয়েছে। দেখুন এখানে যদি আপনার 18 বছর বয়স হয়, তাহলে আপনাকে 55 টাকা করে দিতে হবে মাসে, এবং গভর্নমেন্ট আপনাকে 55 টাকা দেবে। টোটাল আপনার অ্যাকাউন্টে জমা হবে 110 টাকা। এবার মাঝামাঝি ধরুন 27 বছরের এজ হয়েছে, 27 বছর এজে আপনাকে দিতে হবে 90 টাকা, এজ অনুযায়ী কিন্তু আসছে। এবার 90 টাকা গভর্নমেন্ট আপনাকে দেবে কন্ট্রিবিউশন হিসাবে, আপনার টোটাল জমা হবে 180 টাকা। এবার মনে করুন আপনার বয়স 40 বছর। এবার 40 বছর বয়স যদি হয়, আপনাকে কিন্তু দিতে হবে 200 টাকা, কারণ আপনার কাছে সময়টা কম, মাত্র 20 বছর সময় থাকছে। এবার 200 টাকা গভর্নমেন্ট দেবে এবং আপনার অ্যাকাউন্টে জমা হবে 400 টাকা। এইভাবে জমতে জমতে আপনার কিন্তু 60 বছর পর্যন্ত যে টাকাটা জমছে, সেই টাকার উপরে আপনার কিন্তু পেনশনটা ক্রিয়েট হবে 3000 টাকা করে মাসে। এবং এটা এতটাই লাভজনক একটা স্কিম, আপনি যদি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি একদম 30 বছর বয়সের একজন ব্যক্তিকে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন 30 বছর বয়সে যে ব্যক্তি রয়েছেন, তাকে 105 টাকা করে কন্ট্রিবিউশন দিতে হচ্ছে। গভর্নমেন্ট দিচ্ছে 105 টাকা, জমা হচ্ছে 210 টাকা। এবার আমি যদি 210 করেও ধরি তাহলে ঠিক আছে, আর যদি আমি 105 টাকা করেও ধরি, আপনার কত টাকা জমছে এটা দেখানোর জন্য। 30 বছর থেকে আপনি শুরু করেছেন মানে 60 অবধি, মানে 30 বছর আপনি কিন্তু পেমেন্টটা করে যাবেন। এবার দেখা যাক আপনি কত টাকা জমা করছেন। 105 টাকা করে আপনি পার মান্থ দিচ্ছেন, মানে 12 মাসে আপনি কত দিচ্ছেন, আপনার জমা পড়ছে 1260 টাকা এক বছরে। এবার কত বছর দিচ্ছেন, 30 বছর, ইন্টু 30 তাহলে আপনার কত হচ্ছে 37,800 টাকা কিন্তু আপনি 30 বছরে জমা করবেন মাত্র। এবার যদি গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন রয়েছে, আপনি যা দেবেন গভর্নমেন্টও তাই দেবে, তাহলে এর সাথে যদি আমি ইন্টু 2 করে দিই, তাহলে চলে আসছে আপনার গভর্নমেন্ট এবং আপনার মিলিয়ে মাত্র 75,600 টাকা আপনার কিন্তু জমা পড়ছে। এবার 60 বছরের পরে আপনি যখন পেনশন পাবেন 3000 টাকা করে, তাহলে একে আমি যদি 3000 টাকা দিয়ে ভাগ করে দিই, দেখুন 3000 টাকা দিয়ে আমি ভাগ করছি, তাহলে আপনি 25 বার আপনি পাবেন টাকাটা। তার মানে 2 বছরের একটু বেশি, 12 দুগুণে 24, 2 বছরের একটু বেশি। 2 বছর 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনার জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে। এবার আমি যদি ধরে নিই আপনার ওই টাকাটা 5 টাইম বাড়ছে, 30 বছর ধরে একটা সুদের ব্যাপার রয়েছে, তাহলে এটা আরো না হয় আমি 5 বছর ধরে নিলাম, তাহলে 5 বছরের মধ্যেই আপনার কিন্তু যে টাকাটা জমা করেছিলেন সেই টাকাটা আপনার হয়ে যাচ্ছে, শোধ হয়ে যাচ্ছে। এবার আপনি যদি 65 থেকে 70 বছর বাঁচেন, তাহলে কিন্তু এটা আপনার কাছে একটা দারুণ প্রফিটেবল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবার যদি এতদিন না বাঁচেন, তার কি প্রসেস রয়েছে আমি সেটাও শেষে জানিয়ে দেবো, যে এর ভালো দিক খারাপ দিক কি রয়েছে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে এটা একটা লাভজনক একটা প্রজেক্ট, লাভজনক একটা প্রকল্প কিন্তু সরকার চালু করেছে সাধারণ মানুষদের জন্য। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে এটা সেই স্কিম নয় যে আজকে শুরু করলাম পরের মাস থেকে শুরু হয়ে গেল 3000 টাকা পেনশন বা 3000 টাকা পাওয়া শুরু হয়ে গেল, এই ব্যাপারটা নয়। আপনার কিছু কন্ট্রিবিউশন থাকবে, গভর্নমেন্টের কিছু কন্ট্রিবিউশন থাকবে, আপনি কন্টিনিউ কন্ট্রিবিউশন দিয়ে যাবেন, 60 বছর পর থেকে আপনার কিন্তু পেনশন চালু হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা বা এই প্রকল্পটাতে কারা নাম লেখাতে পারবে বা কাদের জন্য এই প্রকল্পটা। তো চলুন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে এই প্রকল্পটা কাদের জন্য রয়েছে। দেখুন আমরা যারা ইনকাম করি, আয় করি, আমাদের সমাজে যারা আয় করেন, তাদেরকে দুটো সেক্টরে ভাগ করা রয়েছে, আনঅর্গানাইজ সেক্টর আর একটা হচ্ছে অর্গানাইজ সেক্টর। এবার অর্গানাইজ সেক্টরটা খুবই ছোট, কিরকম না, যাদের ইপিএফও আছে, যারা এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় পড়ে গেছেন, মানে তারও একটা পেনশন যোজনার নাম লিখেছেন,
যারা ইএসআইসি বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের আন্ডারে রয়েছেন, কিছু টাকা জমাচ্ছেন এবং সেখান থেকে একটা পেনশন পাওয়ার সুযোগ রয়েছে, এবং যারা ট্যাক্স পেয়ার, এরাই হচ্ছে অর্গানাইজ সেক্টরের মানুষ। ঠিক আছে, এরা হচ্ছে অর্গানাইজ সেক্টর মানে সংগঠিত ক্ষেত্রের কর্মী, আর আনঅর্গানাইজ সেক্টর মানে হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের কর্মী। এবার অসংগঠিত ক্ষেত্রের কর্মী কারা? প্রথমেই রয়েছে দেখুন যে সমস্ত ক্ষেত্রের শ্রমিক সম্প্রদায়, সমস্ত ক্ষেত্রে, যেটা ধূপকাঠি হতে পারে, চাষাবাদ হতে পারে, অটোমোবাইল হতে পারে, বেকারি, ব্যান্ড প্লেয়ার, বিড়ি শ্রমিক, ইটভাটা, কনস্ট্রাকশন, প্রিন্টিং, এমব্রয়ডারি, ফিশারি, বাগান, পার্ক শ্রমিক, হোটেল রেস্টুরেন্ট, লেথ শ্রমিক, রোড ট্রান্সপোর্ট ইত্যাদি। মানে আপনি যেখানে লেবার শ্রেণীর লোক দেখতে পারবেন তারা সবাই কিন্তু অসংগঠিত ক্ষেত্রের কর্মী, আনঅর্গানাইজ সেক্টর। আরেকটা রয়েছে কৃষক সম্প্রদায়, যেটা রয়েছে যার যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 2 হেক্টরের নিচে, মানে যারা পিএম কিষানে অ্যাপ্লাই করতে পারে। পিএম কিষানে অ্যাপ্লাই করার জন্য 2 হেক্টরের নিচে জমি থাকতে হয়, আপনারা সবাই জানেন। তো সেই সমস্ত কৃষক কিন্তু আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়া যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, যারা ছোট ব্যবসায়ী, এবং ছোট ব্যবসায়ী মানে একদম ছোট, যে ধরা হয় পানের ব্যবসায়ী, বিড়ির দোকান, বা একটু ছোট আপনার শু পালিশের দোকান, বা একটু বিউটি পার্লার, বা কম্পিউটার ট্রেনিং সেন্টার, বা ছোট মুদির দোকান, এই সমস্ত যে ব্যবসা, যাদের ইনকাম 15,000 টাকার কম মান্থলি ইনকাম, এবং যাদের বাৎসরিক টার্ন ওভার 1.5 কোটির বেশি কোনোভাবেই হবে না, 1.5 কোটির নিচে থাকতে হবে। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 1 কোটি, 1.5 কোটির নিচে থাকতে হবে। যে সমস্ত ব্যবসায়ী, তারা কিন্তু আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছেন। এবার ছোট ব্যবসায়ী কিন্তু বড় ব্যবসায়ী রূপান্তরিত হতে পারে। তারা যদি বড় ব্যবসায়ী হয়ে যায়, তারা কিন্তু তখন আর, বা ট্যাক্স যদি দিতে শুরু করে দেয়, তাহলে কিন্তু তারা যেই ব্যবসায়ী করুক, তারা কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে আসতে পারছে না, তারা চলে যাচ্ছে অর্গানাইজ সেক্টরে। হয়ে গেল ব্যাপারটা। অর্গানাইজ সেক্টরের জন্য কিন্তু এই প্রজেক্টটা নয়, এই প্রজেক্টটা শুধুমাত্র রয়েছে আনঅর্গানাইজ সেক্টরের জন্য। হয়ে গেল ব্যাপারটা। কারণ অর্গানাইজ সেক্টরে যারা কাজ করেন তারা অলরেডি কিন্তু ওল্ড এজ প্রোটেকশনের মধ্যে রয়েছেন, এরা কিন্তু নেই। এই জন্য এদের জন্য স্পেশালি কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আসা। এবং প্রথম যেটা আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, সেটা এই শ্রমিক সম্প্রদায়ের জন্য। আর প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, সেটা হচ্ছে কৃষকদের জন্য। এবং এনপিএস ফর ট্রেডার, সেটা হচ্ছে ছোট ব্যবসায়ীদের জন্য। 3টে আলাদা আলাদা পার্টে ভেঙে দেওয়া হয়েছে। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তাহলে কারা কোনটা করতে পারে। এখানে আরেকটা কথা জানতে হবে যে ই শ্রম কার্ড কিন্তু তাদের থাকতে হবে। এবার দেখুন কারা আবেদন করতে পারবে। ওই সম্প্রদায়ের মধ্যে পড়তে হবে, হয় আপনাকে কৃষক হতে হবে, না হয় 15,000 টাকা মাসে ইনকামের ধরনের ব্যবসায়ী হতে হবে, অথবা শ্রমিক সম্প্রদায়ের কেউ হতে পারে। কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু ই শ্রম কার্ড থাকতে হবে। ই শ্রম কার্ড না থাকলে কিন্তু এটা করা যাবে না। এবার আপনারা যদি মনে করতে পারেন, কিছুদিন আগে, মানে বছর 5 আগে, ই শ্রম কার্ড কিন্তু ব্যাপকভাবে সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। সমস্ত শ্রমিক সম্প্রদায় তারা কিন্তু ই শ্রম কার্ড বানিয়ে নিয়েছেন। এবার সেই ই শ্রম কার্ড না থাকলে কিন্তু এই 3টে যোজনার কোনোটাই কিন্তু করতে পারবেন না, কারণ ওখানে ই শ্রম কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা পুট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন, অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং মাসিক আয় 15,000 টাকার নিচে হতে হবে। এগুলো আমি আগেও বলেছি। এবং সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। আর ডকুমেন্ট লাগছে, ই শ্রম কার্ডটা অবশ্যই লাগবে, আধার কার্ড অবশ্যই লিঙ্ক মোবাইল যেন থাকে, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তার নামে থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট না থাকাই ভালো, পার্সোনাল অ্যাকাউন্ট যেন থাকে, আধার নাম্বার যেন উইথ লিঙ্কড, ফোন নাম্বার লিঙ্ক করা একটা আধার নাম্বার যেন অবশ্যই থাকে। অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই কিন্তু আপনি আপনার যে কার্ড রয়েছে পিএমএসওয়াইএম এর, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন বা কৃষক মনধন, অথবা এনপিএস স্ট্যাটাসের যে কার্ড রয়েছে, সেই কার্ডটা কিন্তু অটো জেনারেট হয়ে যাবে, এবং সেই কার্ড আপনি প্রিন্ট আউট করে আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। এবং মনে রাখবেন, অ্যাপ্লিকেশনটা সাধারণত সিএসসি, কমন সার্ভিস সেন্টার থেকে আপনাকে করতে হবে। এবার যদি কমন সার্ভিস সেন্টার কাছাকাছি না থাকে, এবার আপনি কি করে বুঝবেন? আমার চ্যানেলে সিএসসি লোকেটার দেওয়া রয়েছে। আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী কোথায় সিএসসি বা কমন সার্ভিস সেন্টার রয়েছে, এটা আপনাকে কিন্তু খুঁজে দেখে নিতে হবে। আর যদি না পান, তাহলে যে কোনো অনলাইন সেন্টারে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই অনলাইন প্রসেসটা করার সময় প্রথম যে টাকাটা, আপনি যদি সব থেকে কম 55 টাকা, সব থেকে বেশি 400 টাকা, যেটা দেখিয়েছি যে স্ল্যাবটা, সেই স্ল্যাবের যে বয়সে আপনি পড়ছেন, সেই প্রথমবারের টাকাটা কিন্তু যে অনলাইন সেন্টার থেকে করবেন বা যে সিএসসি সেন্টার থেকে করবেন, সেই সেন্টারই কিন্তু আপনার টাকাটা কেটে দেবে, এবং পরের মাস থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা শুরু হবে। ঠিক আছে, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা শুরু হয়ে যাবে। এবার এখানে কিছু কোশ্চেন থেকে যায় যে
অনেক সময় দেখা যায় যে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটছে না, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন আপনার অ্যাকাউন্টে হয়তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল তাই কাটতে পারেনি, অথবা অন্য কোনো কারণে কাটা হয়ে ওঠেনি। এবার পরবর্তী সময় কিন্তু একসাথে করে বাকি যে মাসগুলো কাটা হয়নি সেই মাসগুলোর টাকা কিন্তু কেটে নেবে। এটা যদি আপনি করেন, আপনি হয়তো ভবিষ্যতে এই প্রবলেমটা আপনার হতে পারে, তাই আগের থেকে বলে রাখলাম। এবার দেখুন প্রকল্পটি এখানে আমি দেখিয়েছি, দেখুন এখানে রয়েছে শ্রম কার্ডটা এরকম আপনার দেখতে হবে, দু সাইড 2 ফোল্ড থাকবে, আপনি প্যান কার্ডের মতো লেমিনেশন করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার লাইফ টাইম লাগবে। এখানে আপনার ইউআরএম নাম্বার একটা তৈরি হবে, সেই নাম্বারটা এখানে থাকবে, কত তারিখ থেকে শুরু করছেন, কবে শেষ হচ্ছে, কত টাকা করে আপনার কাটিং হবে, সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এবার এই প্রকল্পের সুবিধাগুলো কি? এই প্রকল্পের প্রথম সুবিধা যেটা রয়েছে দেখুন, 60 বছর বয়সের পরে মাসে 3000 টাকা অর্থাৎ 36,000 টাকা বছরে কিন্তু আপনি পেনশন পাবেন, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে কি, এই স্কিমটা যদি আপনার ভালো না লাগে, পছন্দ হলো না স্কিমটা, ভালো লাগছে না, তাহলে যে কোনো সময় কিন্তু স্কিমটা বন্ধ করা যাবে, এবং সেক্ষেত্রে জমা টাকা সুদ সমেত আপনি কিন্তু রিটার্ন নিতে পারেন। তার মানে কি হচ্ছে, এখানে কোনো রকম রিস্ক নেই, কোনো যে আমি ফেঁসে গেলাম এই ধরনের কিছু নেই। আপনি একবার শুরু করার পর আপনি কিন্তু টার্ন ব্যাক করতে পারেন, আপনি এক্সিট প্ল্যান রয়েছে, আপনি বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবার এখানে আর কতগুলো ঘটনা ঘটে থাকে সাধারণত। দেখুন, যদি মনে করুন যে স্কিমটা আপনি শুরু করে দিয়েছেন, এবার চালাতে দেখা গেলো 60 বছরের আগেই আপনার মৃত্যু হলো, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনার হাতে দুটো রাস্তা রয়েছে। এক হচ্ছে আপনার যে নমিনি রয়েছে সে পুরো স্কিমটাকে ফুলফিল চালানোর ব্যবস্থা করতে পারে, পরপর চালিয়ে যেতে পারে, টাকা দিয়ে দিয়ে বন্ধ না করে চালাতে পারে, 60 বছর পর সে পেনশন ঠিকঠাক পেয়ে যাবে, এটা একটা করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ও পেনশন যে জায়গাতে বন্ধ হলো সেখানেই স্টপ করে দিতে হবে, টাকাটা সে যদি চায় তুলে নিতে পারে সুদ সমান, অথবা টাকা যদি না সে তুলতে যায় তাহলে সে কিন্তু হাফ পেনশন তার নমিনি সে কিন্তু পেতে থাকবে। এবার তার যেটা পছন্দ সেই রাস্তায় সে হাঁটতে পারে। এবার চলুন ওয়েবসাইটটা একবার দেখে নেওয়া যাক। গুগল ক্রোমে গিয়ে সার্চ ইঞ্জিনে লিখবেন PMSYM, সার্চ করার পর সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে মনধন, এই মনধনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর একটা CSCর পপ আপ আসবে, পপ আপটাকে আপনি ক্লোজ করে নেবেন। এখানে দেখুন সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন PMSYM নিয়ে, এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এখান থেকে কিন্তু এই স্কিমগুলো চালু করা হয়েছে। এবং একটু যদি আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসেন, তাহলে এখানে দেখুন রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যে আনঅর্গানাইজ সেক্টরের হতে হবে, এন্ট্রি এজ 18 থেকে 40, মান্থলি ইনকাম আপ টু 15,000। ফিচারের মধ্যে রয়েছে দেখুন এসিওর্ড পেনশন রুপিস 3,000 টাকা পার মান্থ, এটা হচ্ছে ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, আগেই বলেছি আমি। এবং ম্যাচিং কন্ট্রিবিউশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কন্ট্রিবিউশন দেবে, আপনার কন্ট্রিবিউশন দুটো প্লাস করে ওটা হিসাব হবে। তারপরে রয়েছে দেখুন ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স, এরও সেই একই জিনিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে সেলফ এমপ্লয়েড, শপ ওনার, রিটেল ওনার অ্যান্ড আদার ব্যাপারই হতে হবে। অ্যান্ড এন্ট্রি হচ্ছে 18 থেকে 40 বছর, এবং টার্নওভার অ্যানুয়াল হচ্ছে 1.5 crore বেশি যেন না হয়। এখানেও 6 সেম ফিচার্স রয়েছে, যে 3,000 টাকা করে পেনশন পেতে পারে, ভলেন্টারি কন্ট্রিবিউটরি আগে যা ছিল তাই। আর কিষাণ মনধনের ক্ষেত্রেও সেম, শুধু ওটা কৃষকদের জন্য। তো এই ওয়েবসাইটে আপনি উপরের দিকে গেলে দেখুন এখানে স্কিমগুলোর নাম আপনি পেয়ে যাচ্ছেন, PMSYM, NPS ট্রেডার, আর কন্ট্রিবিউশন চার্ট, আমি যে চার্টটার কথা বললাম এখানে ক্লিক করলে কিন্তু সেই চার্টটা দেখুন ওপেন হয়ে যাবে। দেখুন সেই চার্ট, যে 55 টাকা থেকে শুরু এবং 200 টাকার হাইয়েস্ট, সব থেকে লোয়েস্ট 55। ঠিক আছে, এবং আমি যে CSC লোকেটারের কথা বলছিলাম, এখানেও কিন্তু CSC লোকেটারে, এখানে গিয়ে আপনি CSC লোকেট করতে পারেন, এর ডিটেলস ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আর লগ ইনে যদি যান, লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি যদি করতে চান, তাহলে দেখুন লগ ইন অপশানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে 3টে অপশান কিন্তু ওপেন হবে। এক হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট এনরোলমেন্ট, আর একটা হচ্ছে CSC কানেক্ট থেকে VLEর মাধ্যমে, আর একটা অ্যাডমিন লগ ইন। এই অ্যাডমিন নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, অ্যাডমিন আমাদের লাগছে না। আমরা যদি কাছাকাছি CSC সেন্টার পাই তাহলে CSC সেন্টারে চলে যাবো, আর যদি CSC সেন্টার না যেতে চান তাহলে কিন্তু আপনি সেলফ এনরোলমেন্টও করে নিতে পারেন, আপনার ফোন থেকে আপনি নিজেই করে নিতে পারেন, যদি আপনার মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা থাকে। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিও বানাবো যেখানে দেখাবো যে আপনি কিভাবে আপনার এনরোলমেন্টটা সেলফ অথবা CSC VLE থেকে আপনি করে নিতে পারেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।